উপদেষ্টা কার্যালয় অভিমুখে প্রেস ক্লাব থেকে টি জাদুঘরের সামনে আসতেই বাধা, ব্যারিকেড ছত্রভঙ্গ করতে চলে জলকামান। আমাদেরকে পানি দিল, লাঠিতে ফিরাইয়া মারলো। অথচ সেই দেখে মাদ্রাসার হুজুররা এইরকম ভাবে তাদের দাবি দাওয়াগুলি নিয়ে বসে আছে। তারা কোনো হরতাল, অবরোধ, ঘেরাও, মারামারি, লাঠি সোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া কিচ্ছু করেনি। তারপরে এদেরকে বেধড়ক মারা হলো, এদের উপর হামলা করা হলো। এই জন্য আল্লাহ পক্ষ থেকে এটা অভিশাপ চলে আসবে। কেননা এই হুজুরদের যারা আজকে দিনের পর দিন, রাতের পর রাত এই শাহবাগে অবস্থান করে নিয়ে আসে, তাদের নেই কোনো বেতন, নেই কোনো তেমন কোনো ভাতা, নেই কোনো সম্মানী। অথচ তারা এই দেশের শিক্ষক, তারা এই দেশে মাদ্রাসা প্রাথমিক শিক্ষা দেয়। গোড়াটাই যদি আমাদের শক্ত না হয়, গোড়াটাই যদি আমাদের খারাপ নয়, ভিত্তি খারাপ হয়, উপরে যায় আপনি কি করবেন? তাই এই হুজুরদের গোড়া যেটা, প্রথমে ইবতেদায়ী তারা শিক্ষা দেন। একটা সন্তানকে সুন্দরভাবে অ্যারাবিক শিক্ষা দিয়ে যে উপরে ঊর্ধ্বে তোলেন, সেগুলা হচ্ছে এই ইবতেদায়ী শিক্ষকরা। আজকে দেখেন প্রাইমারির বেতন কত, আজকে কলেজের শিক্ষকদের বেতন কত, অন্য অন্য শিক্ষক যারা আছে হাই স্কুলের তাদের বেতন কত। অথচ একজন ইবতেদায়ী শিক্ষককে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, তাদের কোনো দামই দেওয়া হচ্ছে না। তাদের মাত্র ১,৫-২ হাজার টাকা বেতন। তারা এতটুকু মাত্র এই আশাটা ছিল যে আমরা এই দাবি দেওয়া নিয়ে পড়ে আছি, এখানে আমাদের দাবিগুলো নিয়ে আমরা তুলে ধরতেছি। সরকারের পক্ষ থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কি ঘোষণা আসে, আমাদের জন্য সম্মানসূচক একটা বার্তা কি আসে, এই বার্তার জন্য তারা সেখানে বসিয়েছিলেন এবং একদিন পর্যন্ত এটা করেছিলেন। কিন্তু তাদের উপর যে হামলাটা করা হলো, এটা অত্যন্ত দুঃখজনক। যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তো কোন শিক্ষা? এমন শিক্ষাকে আমরা জাতির মেরুদণ্ড বানিয়েছি যেই শিক্ষার মধ্যে রয়েছে নেপসন, প্লাটো, যারা রবীন্দ্রনাথের জীবন নিয়ে, লালনের জীবন নিয়ে গবেষণা করে, আজকে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। তাদের বেতন হচ্ছে ৩০,০০০, ৪০,০০০। আর যারা কোরআনকে নিয়ে গবেষণা করে, আল্লাহ নবীর হাদিসকে নিয়ে যারা এখানে শিক্ষা দিচ্ছে, তাদের বেতন হচ্ছে মাত্র ১৫০০ টাকা, ২,০০০ টাকা। এর চাইতে এই জাতির জন্য আর কলঙ্ক, লজ্জাস্কর কি হতে পারে? আমরা দেখেছি যখন কোনো মুসলিম মারা যায়, তখন এই হুজুররা সেখানে গিয়ে জানাজা দেয়। কোনো লালনের জীবনী নিয়ে, রবীন্দ্রনাথের জীবনী নিয়ে যারা চর্চা করে, মাইকেল হার্টকে নিয়ে, মাইকেল জ্যাকসনকে নিয়ে যারা বিভিন্নভাবে, মাইকেল জ্যাকসনকে নিয়ে যারা গবেষণা করে, লেখাপড়া করে, ডিগ্রি অর্জন করেছে, তারা কিন্তু এই জানাজার সামনে যায় না, কবরে নামে না, তারা ইমামতিতে যায় না, যায় এই হুজুরেরাই। তো আমাদের শেষ সম্বল মুসলিম হিসাবে আমাদের জীবনের শেষ ঠিকানা যেটা, সেই পর্যন্ত যারা পৌঁছে দেয় যে হুজুররা, তাদের মূল্যায়নে দেশে আজ হচ্ছে না। তাদেরকে আমরা বেধড়ক মারতেছি। কেন? তাদের চাকরির ক্ষেত্রে, ব্যাংকে যাওয়া হোক, স্কুলে যাওয়া হোক, কলেজে যাওয়া হোক, প্রত্যেকটা জায়গায় কেন যারা বলা হচ্ছে যে মাদ্রাসা যারা শিক্ষা লাভ করে এরা পূর্ণ শিক্ষিত নয়, এবং এদেরকে মূল্যায়ন কেন যারা চাকরির ক্ষেত্রে কোনো জায়গাতেই করা হচ্ছে না। অথচ আজকে আপনি বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, পরীক্ষায় যারা ফার্স্ট হচ্ছে সেগুলো হচ্ছে মাদ্রাসার ছাত্ররাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা গোল্ডেন A+ পাচ্ছে, এদের মধ্যে মাদ্রাসার ছাত্ররাই সবচাইতে বেশি। আজকে বহির্বিশ্বে দেখেন যে সৌদি আরব সহ দুবাই যে সমস্ত শহরগুলো আছে উন্নত, সেগুলোতে গেলে আরবির ভাষার কোনো বিকল্প নাই। সে সমস্ত দেশে যারা আরবি শিক্ষক, তাদেরকে এত মূল্যায়ন দেওয়া হচ্ছে, অন্য অন্য দেশে, বিশেষ করে আমাদের দেশে একজন বিশেষ ক্যাডার ফার্স্ট ক্লাস অফিসারকেও সেই রকম মূল্য দেওয়া হচ্ছে না যেরকমভাবে আরব আমিরাতে তাদের একজন অ্যারাবিক শিক্ষাকে, ধর্মগুরুকে দেওয়া হচ্ছে। অথচ আজ আমাদের এই দেশে অ্যারাবিক শিক্ষকের, হুজুরদের কোনো মূল্য নাই। কেন যেন তাদেরকে বাম চোখে তাকানো হচ্ছে, কেন যেন তাদেরকে নির্বোধ ভাবানো হচ্ছে, কেন যেন তাদেরকে অজ্ঞানী ভাবানো হচ্ছে। এইটা জাতি কবে যে পরিবর্তন হবে, আমাদের দেশ থেকে কবে এইটা চলে যাবে, এইটা আমাদের জানা নেই। তাই আজকে যে এই শাহবাগ থেকে হুজুরদের উপর, ইবতেদায়ী শিক্ষকদের উপর, নিরপরাধ শিক্ষকদের উপর যে হামলাটা হলো, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়, ঘৃণিত বিষয়। এটার অবশ্যই তাদের পক্ষ থেকে এটা অভিশাপ চলে আসবে। তারা বছরের পর বছর, এইরকম যুগের পর যুগ এমন শিক্ষক তারা চলে যাচ্ছে। এই সাধারণ ১,৫০০ টাকা বেতন দিয়ে কি হয়? আজকে একজন সরকারের ফার্স্ট ক্লাস যিনি অফিসার, তার একটা চা টেবিলে বসলে তার বিল হয় ১,০০০-১,৫০০ টাকা। অথচ একজন ইবতেদায়ী শিক্ষকের বেতন হচ্ছে মাত্র ১৫০০ টাকা, দেয় ২,০০০ টাকা। এটাতে কি হয়? এই জন্য এই জাতি কবে, এই জাতির উন্নয়ন হবে, আমরা যতক্ষণ পর্যন্ত এই আরবি শিক্ষাকে সামনে উন্নত না দিব, মূল্যায়ন না করব, ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। আজকে ফ্রান্সে যে সমস্ত পপরা রয়েছে,
খ্রিস্টীয় যারা ধর্মগুরু রয়েছে তাদের এত মূল্যায়ন, তাদের এত সম্মান যে ওই খ্রিস্টানরা তাদেরকে মাথার তাজ হিসাবে নিয়ে বেড়ায়, মাথার তাজ হিসাবে তাদেরকে ব্যবহার করে সারা দেশে, ফ্রান্সে এবং ইতালি সহ বিভিন্ন দেশে। কারণ যে তারা জানে যে তাদের খ্রিস্টানদের যে সমস্ত পপ এবং পাদ্রী যারা রয়েছে তারা ওই খ্রিস্টানদের শেষ বিদায়ে তারা সমাধিস্থলে, মানে আমাদের যে সমস্ত মৃত্যুর জানাজা, তারা ওইরকমভাবে শেষ সমাধিকালে এরকম তাদের বিভিন্ন জানাজা দিয়ে দোয়া দিয়ে বিদায় দিয়ে দেন। তো একজন খ্রিস্টান ধর্মে তারা যদি তাদের ধর্মগুরুকে এইরকম মূল্যায়ন দেয়, আজ আমাদের বাঙালি জাতি আমরা যেই হুজুরদের মুখ দিয়ে কোরআনুল কারীম শিক্ষা লাভ করি, যেই হুজুররা আল্লাহর বাণী প্রচার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে প্রচার করে, সেই শিক্ষকদেরকে, সেই আলেমদেরকে আজকে আমরা মুসলিম হয়ে মান দেই না, অবমূল্যায়ন করি, তাদেরকে কোনো মূল্যায়ন দেয় না, সর্ব জায়গায় তাদেরকে বিরত রাখি, ছোট মনে করি, হেই প্রতিপন্ন মনে করি। আজকে আমরা মুসলিম জাতি হিসাবে আমাদের যে কলেমা পড়া হয় বিয়ের, এই বিয়ের অনুষ্ঠানে যদি হুজুর না যাইতেন, আমাদের মা বাবা থেকে শুরু করে আমরা হালালভাবে এই বিয়েটা আমাদের সম্পাদন হতো না। আজকে যখন আমাদের সন্তান হয় তখন ওই সন্তানের কানে আজান একামত দেয় এই হুজুররা। আজকে আমাদের মসজিদে সামান্যতম বেতন হলেও 5 ওয়াক্ত আজান শুনি আমরা এই হুজুরদের মুখে। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে এই কোরআনের বাণী, হাদিসের বাণী শিক্ষা দেয় এই হুজুররা। আজকে যখন কোনো মানুষ বিপদ আপদ মুসিবতে পড়ে দৌড়ে যায় এই হুজুররা। কিন্তু এই হুজুরদেরকে আজকে সর্বত্র সব জায়গায় অবমূল্যায়ন করা হচ্ছে, হুজুরদেরকে মান দেওয়া হচ্ছে না। তাদেরকে এ জাতি বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে লাঞ্ছিত, ছোট করে, যাতে করে এই আলেম জাতিকে ছোট করে দেখা হয়। এটাই যেন আজ এই দেশে রূপ নিয়েছে একটা। তাই সম্মানিত প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এই দেশের একমাত্র যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামায়ে কেরাম এবং যারা আরবি শিক্ষায় শিক্ষিত, যারা আরবি শিক্ষা দান করেন, এই সমস্ত শিক্ষক ওস্তাদদেরকে মূল্যায়ন করতে হবে সর্বস্তরে, চাকরির ক্ষেত্রে এবং তাদের সব জায়গায়, সামাজিকতার ক্ষেত্রে সব জায়গায় দিতে হবে। তাই আমরা আশা করি এই সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদের জন্য কোনো ভালো সুখবর অবশ্যই আসবে এবং তাদের শুভ বুদ্ধির উদয় হয়ে এদের জন্য ভালো কোনো একটা ঘোষণাপত্র তারা এখানে কিন্তু দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক রয়েছে। পুলিশরা কিন্তু এই মুহূর্তে আবারও লাঠিচার্জ করার, তাহলে দেখতে পাচ্ছেন সবাই। শাহবাগের বর্তমান চিত্র যেটি, সেটি কিন্তু